فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই একটা আয়াত সম্পর্কে জানতে চেয়েছেন, রেফারেন্স চেয়েছেন। আয়াতটি আপনি যেটা বলেছেন সেটি হলো যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অর্থাৎ তো আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। তো এটি সূরা বাকারার 41 নম্বর আয়াত। কিন্তু আপনার কথা শুনে যেটা মনে হলো, প্রশ্নের পরবর্তী অংশ শুনে, যে আপনি এই আয়াতটা ব্যবহার করতে চাচ্ছেন এখানে, যে কোরআন তেলাওয়াতের বিনিময়ে যে টাকা নিচ্ছে সেই টাকা ক্ষেত্রে এটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু আয়াতটি আসলে সেক্ষেত্রে বোঝানো হয়নি। আয়াতটি কিন্তু সেক্ষেত্রে বোঝানো হয়নি। এখানে আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করার অর্থ হলো এই, মূল্য গ্রহণ করার অর্থ হলো এই যে মানুষের মর্জি ও স্বার্থের বিনিময়ে, মানুষের মর্জি ও স্বার্থের বিনিময়ে আয়াতসমূহের মর্ম বিকৃত বা ভুলভাবে প্রকাশ করে তা গোপন রেখে টাকা পয়সা ও অর্থ সম্পদ গ্রহণ করা, এটি বোঝানো হয়েছে। এটি হচ্ছে ইহুদিদের কাজ। প্রকৃত অর্থে মহান আল্লাহ তাআলা কোরআনে যে বিষয়টি বুঝাতে চেয়েছেন আয়াতের দ্বারা, সে আয়াতটির মর্মত্ব তারা গোপন করত। গোপন করে দেখতো যে মানুষের স্বার্থের অনুকূলে কোনটা হচ্ছে, তাকে বলে দিত যে এই আয়াতে এটা বোঝানো হয়েছে, ভুল বোঝা যেত, দিয়ে টাকা গ্রহণ করত। এটাকে হারাম করা হয়েছে। তো শুধু এটা ইহুদির জন্য খাস না, মুসলমানদের মধ্যে যদি কেউ করে সেটিও অবৈধ। এবং আজকে সমাজে দেখা যাচ্ছে যে যারা মানুষের পকেট থেকে টাকা নেন, যে সমস্ত হুজুরেরা পকেট তাদের উদ্দেশ্য থাকে তারা যে কোনো মূল্য হোক একটা অবৈধ জিনিসকে বৈধ করার চেষ্টা করেন। একটা অবৈধ আমল চলে আসছে, বিদআতি আমল, সেটাকে বৈধ করার চেষ্টা করেন যাতে তাদের টাকা উপার্জনের পথ সহজ হয়, এবং কোরআন এবং হাদিসের বক্তব্য সমূহকে বিকৃতি করেন। এটা কিন্তু মহা অন্যায়। পবিত্র কোরআনে কিন্তু এটি বলা হয়েছে। অর্থাৎ যখন তার কাছে এসে জানতে চায় যে এটার বিধান কি, তখন সে কি করে, যখন জানে যে এর মন হয়তো চাচ্ছে যে এটা বৈধ হোক, তখন সে কোরআনের আয়াতকে বিকৃত করে, অর্থ যেটা বোঝায় না দিয়ে বিকৃত করার বিনিময়ে তারপরে তখন অর্থ গ্রহণ করে মানুষের কাছ থেকে। এটি মূলত বোঝানো হয়েছে এখানে আয়াতে। আপনি যেটি বোঝাতে চেয়েছেন আসলে এই আয়াতে এটি উদ্দেশ্য না। সেজন্য আমি বলবো যে কোনো সময় আপনারা কোরআনের অনুবাদ যারা পড়েন বা হাদিসের অনুবাদ, আপনারা ব্যাখ্যা না জেনে বা তাফসীর না জেনে মানুষকে কোনো সময় ফতোয়া দিবেন না। কারণ কোরআনের আয়াতটি এক্ষেত্রে ব্যবহৃত, যেটি আমি বললাম আপনাদেরকে, যে যারা আয়াতের বিকৃতি করে, আয়াতে যেটি বোঝাতে চেয়েছেন মহান আল্লাহ সেটি না করে উল্টো ব্যাখ্যা করে মানুষের কাছে যা মানুষের স্বার্থর অনুকূলে যেটা বা সে যেটা চায় তাকে সেটা বুঝিয়ে দেয়, অর্থ সম্পদ গ্রহণ করে। এটি মূলত বোঝানো হয়েছে, এবং এটি ছিল ইহুদিদের কাজ। আজকে মুসলমানদের মধ্যেও অনেকে এটি করে থাকেন। এটি মূলত আয়াতে বোঝানো হয়েছে। আর আপনার ভাই যেটি করে থাকে, যে কোরআন তেলাওয়াত করতে নিয়ে যায়, যে মৃত কেউ মারা গেলে তার বাড়িতে, আমি এটা জানি এই কাজটি কিন্তু শরীয়তসম্মত নয়। কারণ এটি দুই দিক থেকে নিষিদ্ধ। আপনি তাদেরকে এভাবে দলিল দিতে পারেন, দুই দিক থেকে নিষিদ্ধ। এই যে কোরআন তেলাওয়াত করার বিনিময়ে বা কোরআন পড়ার বিনিময়ে টাকা নেওয়া, এটি কিন্তু শরীয়তে জায়েজ নেই। বরং জায়েজ হলো কোনটা, কাউকে কোরআন শিক্ষা যদি দেন তাহলে আপনার জন্য তার বিনিময়ে নেওয়া জায়েজ আছে। কাউকে কোরআন শিখালে, যারা কোরআন শিখায় মানুষদেরকে শিক্ষা দেয়, তাদের জন্য টাকা নেওয়া জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবাল্লাহ, অর্থাৎ যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাকো তার মধ্যে সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহর কিতাবে। এর উপর ভিত্তি করে বিদ্বানগণ বলছেন যে যদি কেউ কাউকে কোরআন শিখায় সময় ব্যয় করে, তাহলে তার জন্য বিনিময় নেওয়া বৈধ রয়েছে। কিন্তু আপনি মানুষকে কোরআন তেলাওয়াত শোনাবেন, কোরআন পড়বেন শুধুমাত্র, দিয়ে টাকা নেবেন, এটি বৈধ নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, ফাইনাল ইস্তিজার আলা তিলাওয়া লাম ইউরাখিস ফিহি আহাদুম মিনাল উলামা, অর্থাৎ টাকা তেলাওয়াতের বিনিময়ে টাকা নেওয়া অথবা কাউকে ভাড়া করা কোরআন তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য, এই ব্যাপারে কোনো বিদ্বান ছাড় দেননি। উনি বলছেন যে এই ব্যাপারে কোনো বিদ্বান ছাড় দেননি। ইবনে আবিদিন বলছেন, ওয়াল মুফতা বিহি জাওয়াজুহু আলা তালিম লা আলাল কিরাআ আল মুজাররাদা, অর্থাৎ বিনিময় গ্রহণ করা বৈধ আছে যদি শিক্ষা দেওয়া হয় সেক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র কোরআন পড়া বা কোরআন তেলাওয়াত ক্ষেত্রে এক্ষেত্রে এটি বৈধ নয়। সুতরাং বোঝা গেল যে এটি যে কাজটি করে থাকেন আমাদের সমাজে, যে কোরআন তেলাওয়াত করা এবং তার বিনিময় নিয়ে থাকেন, এটি কিন্তু মহা অন্যায়।
আজকে দেখুন যে এই সমস্ত জিনিসের বিরুদ্ধে কথা বলার জন্যই কিন্তু তাদের স্বার্থে আঘাত লেগেছে, কারণ এগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে পথগুলা। কারণ এক শ্রেণীর হুজুরেরা এই যে হাফেজে মাদ্রাসার ছাত্রদেরকে বা এদেরকে নিয়ে যায় কোরআন তেলাওয়াত করে আর মোটা মূল্যে টাকা গ্রহণ করে থাকে, দিয়ে গ্রহণ করে দেখি করে এই যে একটা পথ, একটা মানে ব্যবসার টাকা উপার্জনের। তো এটি যখন মানে আলেমগণ এটাকে অবৈধ বলেছেন, বেদাত বলেছেন এবং ঠিক বলেননি, তখন তাদের গায়ে জ্বালা শুরু হয়েছে, কারণ তাদের এই ইনকামের পথটা বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য যেগুলো ভুল আছে কোরআন এবং মানে যারা সহিহ হাদিসের কথা বলছেন তাদের যে খুঁটিনাটি হয়তো ভুল থাকতেই পারে মানুষের মধ্যে, এই ভুলগুলোকে তখন এই যে বিভিন্ন ভিডিও তৈরি করছে আর প্রচার করতেছে মানুষের সামনে যে এদের ফতোয়া ঠিক না, এরা এই এরা ওই। এরাই কিন্তু আসলে আপনাদেরকে এর আগেও আমি বোঝানোর চেষ্টা করেছি যে এদের উদ্দেশ্য কি। আসলে ভুলগুলা হয়তো যদি ভুল হয়েও থাকে, যদি ভুল হয়েও থাকে কোনো বিদ্বান কোরআন এবং সহিহ হাদিসের বাণী প্রচার করতে তার যদি কোনো ভুল হয়েও থাকে, সে ভুলটি কেন প্রচার বা তার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু সেটি কেন প্রচার করছে এত হাইলাইটস করে, এদের উদ্দেশ্য হলো এটা, উদ্দেশ্য হলো এটা, কারণ এদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে, ওদের ইনকামের পথ বন্ধ হয়েছে। এই সমস্ত শিরক বিদআতের বিরুদ্ধে মানুষকে বোঝানোর জন্য মানুষের হুঁশ ফিরেছে, তাদের জ্ঞান হয়েছে, তারা এগুলো আর করতে চায় না, তখন তাদের কিন্তু গায়ে জ্বালা শুরু হয়েছে, কারণ তাদের পকেট খালি। এটা হচ্ছে সমস্যা। আর এই কাজটি আমি বললাম যে এদিক থেকে তো ঠিক না। দ্বিতীয় আরেকটি যে এই আমলটি যে কোরআন তেলাওয়াত করা মৃত ব্যক্তির জন্য, এটিও শরীয়ত কর্তৃক প্রমাণিত নয়। শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ বলছেন যে হাযা লা না'লামু লাহু আসলান, এটার কোনো ভিত্তি নেই শরীয়তে। উনি বলছেন এটার ভিত্তি শরীয়তে নেই। কারণ কি? উনি বলছেন আল ইবাদাত তাওকিফিয়া, কারণ ইবাদত হলে তাওকিফিয়া, অর্থাৎ যেটা কোরআন এবং হাদিসে আছে সেটাই শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল যা নির্দেশ দিয়েছেন বা আল্লাহ রসুল যা করেছেন বা স্বীকৃতি দিয়েছেন শুধুমাত্র সেটাই ইবাদত বললে গণ্য হবে, বাদ বাকি নয়। আর এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে এমন কিছু পাওয়া যায় না যে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করলে বা কাউকে ভাড়া করে এসে কোরআন তেলাওয়াত করলে সেটা তার জন্য উপকার হবে। অতএব তিনি বলছেন যে লা ইয়াজুজু আন ইয়াফআলা মিনহা ইল্লা মা আকাররাহু শারউ ওয়ান নবী, অর্থাৎ এই জন্যই কোনো কিছু করা উচিত না, এমন কোনো আমল যেটা শরীয়ত যেটাতে স্বীকৃতি দেয়নি, এমন কোনো আমল করা উচিত না। সুতরাং শরীয়তে এই ধরনের কোনো প্রমাণ নেই যে সাহাবা একরাম এরকম করেছিলেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে বলেছিলেন যে যা অমুক মারা গেছে তার বাড়িতে যেয়ে তোমরা কোরআন তেলাওয়াত করো, অথবা সাহাবা একরাম কেউ রাসূলুল্লাহ মৃত্যুর পরে এমনটি করেছিলেন, এই ধরনের কোনো প্রমাণ শরীয়তে নেই। বিধায় এটা আমাদের পরিত্যাগ করতে হবে। এবং রাসূলুল্লাহ বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশ নেই সেটা পরিত্যাজ্য। আর কোনো দলিল নেই এক্ষেত্রে। তিনি বলছেন ওয়ালাইসা হুনাকা দালিল ফি হাযাল বাব, এই ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো দলিল নেই যেটা বৈধ। সুতরাং তারপরে তারপরে সবাইকে বলতেছেন উনি যে মৃত ব্যক্তির জন্য যদি আমরা উপকার করতে চাই তাহলে দেখো উপকার করো, সাদকা করো তার পক্ষ থেকে, তার জন্য দোয়া করো, হজ বা উমরা করো, কোনো সমস্যা নেই। আমরা তো জানি একটি হাদিস ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালু ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিয়া আও ইলমুন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার সকল আমলের সব পথ বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত, সাদকা জারিয়া অথবা এমন জ্ঞান যেটা দ্বারা মানুষ উপকার লাভ করে, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। তো সৎ সন্তান যিনি মানে তার জন্য দোয়া করবেন, এটি অবশ্যই এটি নেকির কাজ, অবশ্যই এটি নেকির কাজ। আজকে মানে আমাদের সমাজে দেখা যায় যে এই যে আপনারা যারা সন্তানেরা আপনাদের পিতা মারা গেলে যে যে কাজটি করে থাকেন, যে হুজুর নিয়ে এসে যে মানে কোরআন পড়া বা হাফেজে মাদ্রাসায়, আপনারা বলুন তো সত্যিকার অর্থে আপনাদের পিতার জন্য কখনো দোয়া করেছেন? কখনো দোয়া করেছেন? না, কখনো করেন না। অথচ হাদিসে যে বলা হয়েছে যে তিনটি ব্যতীত সকল আমলের পথ বন্ধ হয়ে, তার মধ্যে একটি বলা হয়েছে যে সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। সুতরাং শুধু সন্তানেরা না, সকলে আমরা যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করি এটি আমাদের জন্য বৈধ আছে দোয়া করাটা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আর যারা তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের রব, আমাদেরকে ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি পরম দয়ালু, দয়াদ্রু এবং পরম দয়ালু। তো সুতরাং এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, বিদ্যাঙ্গ বলছে এই আয়াত থেকে, যে সকল মুমিনের জন্য, শুধু মানে সন্তান না, প্রত্যেকটা মুমিন ব্যক্তি অন্য মুমিন ব্যক্তি যারা মারা গেছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে পারে। এতে কোনো সমস্যা নেই। আমরা তাদের মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করব, তার পক্ষ থেকে দান সাদকা করতে পারেন,
এক ব্যক্তি রাসূল ইসলামের কাছে এসে বললেন, ইন্না উম্মি মাতাত ওয়ালাম তুসি, আমার আম্মা মারা গেছে, কোনো ওসিয়ত করে যায়নি। ও আদুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার মনে হয়, আমার ধারণা হয় যে তিনি যদি মৃত্যুর আগে কথা বলতে পারতেন তাহলে হয়তো কোনো কিছু দান করে যেতেন। আফালাহা আজর ইন তাসাদ্দাকতু আনহা, যদি আমি তার পক্ষ থেকে কোনো দান করি তাহলে কি তার কোনো সওয়াব হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাহলে আপনি দান করেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির উপকার যদি আপনারা করতে চান, আপনাদেরকে বলবো যারা মৃতের আত্মীয় স্বজন আছেন তারা দান করবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে তার জন্য অনেকই আছে, তার জন্য দোয়া করবেন, তার উপকার হবে। প্রয়োজনে তাদের পক্ষ থেকে হজ উমরা করেন, নফল হজ, যদি হজ ফরজ না হয়ে থাকে, মানে যদি তারা ফরজ হজ করে থাকেন, যদি তাহলে তাদের জন্য নফল হজ উমরা করতে পারেন, এটি তাদের জন্য নেকি হবে। এগুলো করা বাদ দিয়ে আমরা এই যে বিদআত এই সমস্ত কর্মকাণ্ড করি, এগুলো মৃতের জন্য কোনো উপকার আসবে না, বরং আপনারা গুনার অধিকারী হবেন। সুতরাং সকলকে বলবো যে এগুলো থেকে বিরত থাকতে। আর যারা এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়ান, এই যে কোরআন পড়ানোর নামে, অনেকে জানেন যে এগুলো ঠিক না, তারপরে করে বেড়ান টাকার লোভে, তাদেরকে বলবো দেখুন দিনের নামে এগুলো করলে আরো বেশি আপনাদেরকে শাস্তি ভোগ করতে হবে, ডবল ডবল, জানার পরও যদি এগুলো করেন। যাই হোক, সকলকে অনুরোধ করবো এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখার এবং বোঝার, দিনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।